আমরা সাধারণত স্ট্যাটাস শব্দটা সবসময় বলি। এই স্ট্যাটাস শব্দটা আসলে আপনি কিভাবে বুঝবেন আপনি সে কোন স্টেটে, মানে স্ট্যাটাস কোন স্টেজে আপনি বসবাস করছেন বা আপনি কোন স্ট্যাটাসের লোক, আর এই স্ট্যাটাসটা বাড়ছে কিনা সে বিষয়টা নিয়ে একটু কথা বলি। প্রথমত আপনি আপনার নিজের চারটা বিষয় আপনি যদি অ্যানালাইসিস করেন, তাহলে আপনার স্ট্যাটাসটা আসলে কোন জায়গায় আছে এবং এই স্ট্যাটাসটা ক্রমবর্ধমান কিনা সেটা নিয়ে আপনি একটু অ্যানালাইসিস করবেন। আমরা সবাই চাই আমাদের স্ট্যাটাস যেন বাড়ে, সে বিষয়টা নিয়ে একটু কথা বলি। প্রথমত আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ইনকাম যে ব্যাপারটা থাকে, যে আপনার এখন ইনকাম কত, 6 মাস আগের ইনকাম কত ছিল, এটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। একটা মানুষের প্রতি 6 মাস পর পর তার স্ট্যাটাসটা চেক করা উচিত, এবং এই আমি 4টা পলিসি বলবো, 4টা অধ্যায় বলবো, যেটা অ্যানালাইসিস করলে একটা মানুষ তার স্ট্যাটাসটা অ্যানালাইসিস করতে পারে। প্রথমটা হচ্ছে যে আপনার ইনকাম কত, আপনি 6 মাস আগে আপনি যে ইনকাম করতেন এখনও কি আপনি ওই পরিমাণ ইনকাম করেন, নাকি ইনকামটা বেড়েছে, নাকি আপনার ইনকামটা কমেছে, এটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এটা মার্কিং, ধরেন আপনি সহজ কথা, আপনি যদি 200 মার্কের পরীক্ষা, তাহলে আপনি প্রথমে চেক করবেন যে আপনার আগে যে স্যালারি ছিল বা আগে যে ইনকাম ছিল সেই ইনকাম কি এখন আছে কিনা, বেড়েছে কিনা 6 মাসে। প্রথমটা গেল এটা। এরপরে দ্বিতীয়টা গেল আপনাকে কতজন মানুষ চেনে। 6 মাস আগে আপনি একটা লিস্ট করে রাখছেন বা এখন আপনি একটা লিস্ট করেন, 6 মাস পরে আবার লিস্ট করবেন, এই লোকটা আসলে এই লোকগুলা বাড়ছে কিনা। এখন চেনে বলতে কি, আমি অনেকজনকে চিনি, কিন্তু আমাকে কতজন চেনে, দ্যাটস ওয়াই, মানে ধরেন আমি ফোন দিয়ে বলছি যে হ্যাঁ আমি অমুক বলছি, উনি আমার নাম শোনা মাত্রই আমাকে চিনছে, এই চেনাকে বলি। অথবা ওনার রিসিপশনে বা ওনার অফিসে যা আমি বলছি যে ভাই আমি অমুক আসছি, একটু বলেন তো রিসিপশনে, উনি নাম মাত্র বলা মাত্র আর কোনো কোয়ারিজ করছে না, এই চেনাটাকে বলছি। এটাকে বলা হয় স্ট্যাটাস ভ্যালু। তো আপনি এইটাও অ্যানালাইসিস করবেন। থার্ডলি অ্যানালাইসিস করবেন যে আপনার ডিপোজিট, আপনার জমানো টাকার অঙ্কটা কীরকম। 6 মাস আগে আপনি কীরকম ছিলাম, 6 মাস পরে আপনি কোন অবস্থায় আছেন। এমন হতে পারে যে 6 মাস আগে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হয়তো 2 লাখ টাকা ছিল, 6 মাস পরে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে 3 লাখ, অথবা আপনার টাকা কমেছে। তাহলে আপনি আপনার কোন জায়গায় আছেন সেটা আপনি অ্যানালাইসিস করতে পারেন। থার্ডলি হচ্ছে যে আপনার চিন্তা ভাবনা। ধরেন মানুষ সবসময় তার যে পরিধি, তার যে ক্ষমতা, সেটার দ্বারাই মানুষ কিন্তু চিন্তা করে, তার যে স্ট্যাটাস সেই অনুযায়ী চিন্তা করে। এখন হিন্দিতে একটা কথা আছে, ওয়াকাত মেরা হো, অর্থাৎ যার যতটুকু যোগ্যতা, যার যতটুকু ক্ষমতা, ততটুকুই সে চিন্তা করতে পারে। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি কালকে একটা BMW কিনবেন বা এই বছর শেষে একটা BMW কিনবেন আপনি, তো আপনি কোন স্টেজে আছেন বা কোন স্ট্যাটাসে আছেন এটার উপর নির্ভর করবে যে আপনি আসলে BMWটা কেনার চিন্তা করতে পারছেন কিনা। এই যে চিন্তা করতে পারা, এটাও কিন্তু একটা স্ট্যাটাসের ব্যাপার। ধরেন সব লোক কিন্তু বাইক কেনার কথা চিন্তা করতে পারে না, বা সব লোক গাড়ি কেনার চিন্তা করতে পারে না। এই যে চিন্তার ডেভেলপমেন্টটা, আপনি 6 মাস আগে যে আপনি ধরেন চিন্তা করতেন যে আপনার একটা বাইক দরকার, এনি কাইন্ডস অফ বাইক দরকার, এখন কি আপনি ভাবছেন যে আপনার শুধুমাত্র এনি কাইন্ডস অফ বাইক দরকার, নাকি আপনার রয়্যাল ফিল্ড দরকার, নাকি আপনি FZX নেবেন। তো এই যে ব্যাপারটা, এই যে আপনি বাইকই কিনতে চাচ্ছেন, বাট আপনার চিন্তা ধারণা, আপনি হয়তো 2 মাস আগে বা 6 মাস আগে চিন্তা করতেন আপনি ইয়ামাহার একটা FZX কিনবেন, কিন্তু এখন ভাবছেন না আমি একটা রয়্যাল ফিল্ড কিনবো, অথবা আপনি ভাবছেন না রে বাইকের কথাটা বাদ, আমি এখন একটা গাড়ি কিনবো। এই যে চিন্তা ধারণার যে ডেভেলপটা, এই চিন্তা যে বড় করে চিন্তা করা, এই চিন্তা করাটা কিন্তু আপনি চিন্তা তখন করতে পারবেন যখন আপনার স্ট্যাটাস আপনাকে বড় করবে। সো আপনি এই স্ট্যাটাস যে বড় হচ্ছে বা ছোট হচ্ছে, এটা কিন্তু আপনার চিন্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। কারণ আপনি যে কথাই বলেন না কেন, যে লোকটা 25,000 টাকা স্যালারি পায়, অর্থাৎ মান্থলি ইনকাম 25,000 টাকা, তাকে যদি বলেন যে তুমি একটা রয়্যাল এনফিল্ড করবে, সে কিন্তু চিন্তা করতে পারে না। সে হয়তো ভাবে যে হ্যাঁ চিন্তা করতে পারতেছি, কিন্তু সেটা হয়তো 2 বছর পরে চিন্তা করবে বা 5 বছর পরে চিন্তা করবে যে না আমি 25,000 করে আমি এত খাবো, এত জমাবো। এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা কিন্তু পুরোটাই নির্ভর করে আপনার স্ট্যাটাসের উপর। এখন আমরা শুধু মুখেই বললে হবে না আমাদের স্ট্যাটাসটা কিভাবে তৈরি হয়, কিভাবে নির্ভর করে এবং কিভাবে নির্ধারণ করবে এবং আপনি কোন স্টেজে আছেন সেটা কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারবেন। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।